হাই এভরিওয়ান। আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ দ্য সেকেন্ড কামিংয়ের যে এমসিকিউ আমরা সলভ করেছিলাম, ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো, আমি ওখানে বলেছিলাম যে আমি এরপরে একটা ভিডিওতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর অ্যাসারশন রিজন এই দুটো জিনিস আমি করাবো। ঠিক আছে, দেখো কি বলছে। বলছে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য কল অফ দ্য, এতে আছে পোয়েট, বিতে বেথলেহেম, সিতে ক্রাইস্ট অ্যান্ড ডিতে ফ্যালকনার। And the right answer is option D, অর্থাৎ ফ্যালকনার। নেক্সট, থিংস ফল অ্যাপার্ট, কবিতার লাইন বুঝতেই পারছো। ইটস অ্যান ইন্ডিকেশন অফ, কি ইন্ডিকেট করছে? এতে আছে ডিস্ট্রাকশন, বিতে অ্যানার্কি, সিতে লস অফ ইন্টিগ্রিটি অ্যান্ড ডিতে অল অফ দ্য অ্যাবাভ। এবং অবশ্যই আমরা কবিতাটা পড়ে বুঝতে পেরেছি ধ্বংস তো আছেই, অরাজকতাও আছে, মানুষের যে হীনমন্যতা ইন্টিগ্রিটি সেটাও আছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, মেয়র ড্যাশ ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। এতে দিয়েছে গায়ার, বিতে অ্যানার্কি, সিতে কনভিকশন অ্যান্ড ডিতে ইন্টেন্সিটি। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি, অর্থাৎ অ্যানার্কি, অর্থাৎ অরাজকতা। নেক্সট, দ্য বেস্ট ল্যাক অল ড্যাশ ওয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। অপশান এতে ফেথ, বিতে কম্প্যাশন, সিতে কনভিকশন অ্যান্ড ডিতে কমোডেটশিপ। এবং রাইট অ্যান্সার ইজ অপশান সি, অর্থাৎ কনভিকশন, অর্থাৎ বিশ্বাসের আজকাল অভাব হয়েছে, তাই দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। নেক্সট, দ্য রেভলিউশন মেনশন ইন দ্য পোয়েম ইজ মেনশন এগেন। রেভলিউশন কথাটা তো কবিতাতে ইউজ করা হয়েছে, আবার দ্বিতীয়বারের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাজ, এতে বলা হয়েছে সেকেন্ড কামিং, নাকি বিতে অ্যানাইহিলেশন, সিতে দ্য ডেমিগড আর ডিতে জিসাস ক্রাইস্ট। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ অপশান এ। নেক্সট, দ্য ভাস্ট ইমেজ অফ স্পিরিচাস মুন্ডি ট্রাবলস দ্য পোয়েটস। এতে আছে ভিশন, বিতে সাইট, সিতে ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডিতে আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড দ্য রাইট অপশান ইজ অপশান বি, অর্থাৎ সাইট, অর্থাৎ তার দৃষ্টিকে বিরক্ত করেছিল, তার কবির যে দৃষ্টিকে বিরক্ত করছিল এই স্পিরিচাস মুন্ডির একটা ছবি। নেক্সট, দ্য সন ইজ ডিসক্রাইবড হিয়ার অ্যাজ, এতে পিটিলেস, বিতে রুথলেস, সিতে মার্চিলেস অ্যান্ড ডিতে ভ্যালুলেস। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, অর্থাৎ পিটিলেস। নেক্সট, a shape with lion body and the head of a man is seen by the poet in, এতে আছে the poet's mind, বিতে the widening gyre, সিতে the sea, ডিতে the sand of the desert। অর্থাৎ কোথায় সেই লায়ন বডি এবং মানুষের যে মাথা সেরকম একটা আকৃতি কবির চোখে ভেসে উঠেছিল, এবং অবশ্যই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য স্যান্ড অফ দ্য ডেজার্ট। নেক্সট, the desert birds mentioned in the poem are described as, এতে pitiless, বিতে blank, সিতে indignant and ডিতে blazing। যারা আগের কোশ্চেন আনসার সলভ করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে indignant, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, the stony sleeps mentioned in the poem is of 12 years, বিতে 2 centuries, সিতে 20 centuries অ্যান্ড ডিতে 200 centuries। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি, অর্থাৎ 20 centuries। এটা আমরা এমসিকিউ সলভে দেখেছি 2000 বছর ছিল, ঠিক আছে, মানে 20 সেঞ্চুরি মানেই হচ্ছে 2000 বছর। ওকে, নেক্সট, উইলিয়াম বাটলার ইয়েটস ইজ অ্যান ড্যাশ পোয়েট। ইংলিশ আছে, বিতে আইরিশ আছে, সিতে জার্মান আছে অ্যান্ড ডিতে ইটালিয়ান। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি, অর্থাৎ আইরিশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ আ ড্যাশ অফ 22 লাইন্স। এতে আছে লিরিক, বিতে ফ্রি ভার্স, সিতে সনেট অ্যান্ড ডিতে ওড। এবং এটাও আমরা আগে জেনেছি লিরিক গীতি কবিতা, যার এখানে 22টা লাইন আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য এক্সপ্রেশন স্পিরিচাস মুন্ডি ইজ অফ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিতে ফ্রেঞ্চ, সিতে হিব্রিউ অ্যান্ড ডিতে ল্যাটিন। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি, অর্থাৎ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এইটুকুটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবারে আমরা কিছু অ্যাসারশন রিজন, অর্থাৎ বিবৃতি এবং কারণ, এটা কিন্তু আমরা দেখে নেব। বেশি নয়, 4টেই আছে। দেখো 1 নম্বরে কী অ্যাসারশন দেওয়া আছে, বিবৃতিটা কী দেওয়া আছে, দ্য সেকেন্ড কামিং মে নট বি গুড ফর আস, অর্থাৎ সেকেন্ড কামিং আমাদের জন্য হয়তো ভালো নয়।
রিজনটা হচ্ছে কি, দ্য পোয়েট ভিজুয়ালাইজড আ বিস্টলি ফিগার ইন দ্য ফর্ম অফ সেকেন্ড কামিং। কারণটা হচ্ছে কবি দেখতে পাচ্ছে একটা বিস্টলি ফিগার, অর্থাৎ একটা একটা জঘন্য পশুকে দেখতে পাচ্ছে, পশুর দেহকে দেখতে পাচ্ছে সেকেন্ড কামিংয়ের ফর্মে। সেকেন্ড কামিং যেটা জিসাস ক্রাইস্ট আসার কথা ছিল, তার পরিবর্তে একটা জঘন্য পশুকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা বিবৃতিটা দেখলাম, কারণটাও দেখলাম। তাহলে এখানে কি কি আছে? এতে আছে বোথ এ অ্যান্ড আর ইরিভেলেন্ট ইন রেসপেক্ট অফ দ্য পোয়েম। এ আর আর অর্থাৎ অ্যাসারশন এবং রিজন দুটোই হচ্ছে মোটেও রেলেভেন্ট নয় এই কবিতাটিতে, নাকি বোথ এ অ্যান্ড আর কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, নাকি দুটোই ঠিক, এও ঠিক অর্থাৎ অ্যাসারশনও ঠিক আর রিজনও ঠিক। সিতে বলেছে এ ইজ নট দ্য প্রপার অ্যাসেসমেন্ট বাট আর ইজ জাস্টিফাইড, অর্থাৎ এটা সঠিক নয় কিন্তু আরটাকে জাস্টিফাই করা যেতে পারে। আর ডিতে বলেছে নান অফ দ্য অ্যাবাভ, এর মধ্যে কোনোটাই নয়। অ্যান্ড দ্য রাইট অপশান ইজ অপশান বি, অর্থাৎ এও সঠিক, অর্থাৎ সেকেন্ড কামিং মে নট বি গুড ফর আস, সেকেন্ড কামিং কিন্তু আমাদের জন্য ভালো নাও হতে পারে। আর রিজনটা বলেছে এই কারণে, কারণ কবি দেখতে পাচ্ছে তার চোখের সামনে জিসাস ক্রাইস্টকে না দেখে একটা বিস্টলি ফিগারকে দেখতে পাচ্ছে, সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্ড কী আছে দেখো, অ্যাসারশানে দেওয়া আছে দ্য বেস্ট কাইন্ড অফ পিপল ইজ ল্যাকিং ইন্টিগ্রিটি, অর্থাৎ যারা ভালো লোক তাদের মধ্যে এখন অভাব হয়েছে ইন্টিগ্রিটির, অর্থাৎ সমতা বা যেটা হচ্ছে বিশ্বাস, তার অভাব হয়েছে। রিজনটা বলেছে ক্যাওটিক সিচুয়েশন প্রিভেল, অর্থাৎ একটা বাজে পরিস্থিতি প্রিভেলস, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়েছে, স্পেশালি আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে। তাহলে এতে দেওয়া আছে দেখো, অর্থাৎ এ ইজ কারেক্ট বাট আর ইজ নট প্রপার হেয়ার, অর্থাৎ এই অ্যাসারশনটা সঠিক কিন্তু রিজনটা এখানে সঠিক নয়। বিতে আছে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট বাট নট রিলেটেড টু ইচ আদার, এ এবং আর দুটোই সঠিক কিন্তু দুটো একে অন্যের সাথে যুক্ত নয়। আর সিতে দেওয়া আছে এ ইজ নট কারেক্ট বাট আর ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বলছে এ তো সঠিক নয় কিন্তু আরটা সঠিক। কিন্তু ডিতে বলা হয়েছে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড ইন্টার রিলেটেড, অর্থাৎ এ এবং আর এই দুটো তো অবশ্যই সঠিক এবং তার সাথে ইন্টার রিলেটেড, অর্থাৎ একে অন্যের সাথে সম্পর্কিত, এবং অবশ্যই তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ ভালো লোক যারা, তাদের মধ্যেই তো, যারা সৎ লোক তাদের মধ্যে বিশ্বাসের আজকের অভাব হয়েছে বলেই না একটা ক্যাওটিক সিচুয়েশান বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তৈরি হয়েছে। সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী বলছে দেখো, থ্রিতে বলেছে অ্যাসারশন কী বলেছে, দ্য ফলকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ যে বাজ পাখি, সেই বাজ পাখি কিন্তু তার মালিকের কথা সে শুনতে পায় না। রিজন, কারণটা কি, ল্যাক অফ প্রপার ট্রেনিং, অর্থাৎ সঠিক ট্রেনিংয়ের অভাব। এ ইজ কারেক্ট, অপশানে দেওয়া আছে দেখো এ ইজ কারেক্ট বাট আর ইজ রং, অর্থাৎ এটা অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা ভুল। বিতে আছে এ ইজ নট কারেক্ট বাট আর ইজ রিলেভেন্ট, বলছে এ তো সঠিক নয় কিন্তু আরটা প্রাসঙ্গিক, রিজনটা প্রাসঙ্গিক। সিতে বলছে বোথ এ অ্যান্ড আর ইরিলেভেন্ট, অর্থাৎ এ এবং আর দুটোই হচ্ছে সম্পর্কিত নয়, প্রাসঙ্গিক নয়। আর ডিতে হচ্ছে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, অর্থাৎ এ এবং বি, এ অর্থাৎ অ্যাসারশন এবং রিজন দুটোই হচ্ছে সঠিক। কিন্তু এখানে বলেছে তো ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকন, এটা তো সঠিক, কিন্তু ল্যাক অফ প্রপার ট্রেনিং, এটা কি সঠিক ট্রেনিংয়ের অভাব? কিন্তু কখনোই নয়, আমরা কবিতাটিতে সেটা মোটেও পড়িনি। পরিস্থিতিটা এমন সৃষ্টি হয়ে গেছে যে এরকম একটা ট্রেন্ড ফ্যালকনও তার ফ্যালকনারকে অর্থাৎ তার মালিককে শুনতে পায় না, অর্থাৎ অপশান এ ইজ কারেক্ট বাট আর ইজ রং, এইটাই কিন্তু সঠিক অ্যান্সার। লাস্ট দেখো কি বলেছে, স্টেটমেন্ট একটা দিয়েছে আর ইন্টারপ্রিটেশন ওই একই ব্যাপার। আর শেপ উইথ লায়ন বডি, অর্থাৎ একটা দেহ, একটা আকার যেটার দেহটা হচ্ছে সিংহের, অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, মানুষের মতো মাথা, ইজ মুভিং স্লোলি, ধীরে ধীরে সে কী করছে, সে নড়ছে। ইন্টারপ্রিটেশন কী আছে, ডেমনিক ফোর্সেস আর বিকামিং অ্যাক্টিভ, অর্থাৎ দানবীয় শক্তিগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সক্রিয় হয়ে যাচ্ছে। ইটস অ্যান এভিল সাইন, এটা একটা এভিল সাইন, একটা বাজে একটা ইঙ্গিত। তো এতে বলেছে এস ইজ কারেক্ট, অর্থাৎ স্টেটমেন্টটা সঠিক বাট আই ইজ নট, অর্থাৎ ইন্টারপ্রিটেশন সঠিক নয়। বিতে বলেছে এস ইজ ইনকারেক্ট বাট আই ইজ কারেক্ট, এটার অপোজিটটা বলেছে আছি, এসটা হচ্ছে, স্টেটমেন্টটা হচ্ছে ভুল আর ইন্টারপ্রিটেশন হচ্ছে সঠিক। সিতে বলা হয়েছে বোথ দ্য এস অ্যান্ড আই, অর্থাৎ স্টেটমেন্ট এবং ইন্টারপ্রিটেশন আর কারেক্ট, দুটোই সঠিক। আর ডিতে বলেছে বোথ দ্য এস অ্যান্ড আই আর রং, দুটোই ভুল। তাহলে রাইট অপশানটা কী হবে, অবশ্যই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বোথ দ্য এস অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড আই অর্থাৎ ইন্টারপ্রিটেশন দুটোই কিন্তু সঠিক।
কারণ ওই যে লায়ন বডি এবং ম্যান হেডের যে একটা ফিগার আস্তে আস্তে নড়ছে, তার মানেই তো এটাই একটা ডেমনিক ফোর্সেস অর্থাৎ দানবীয় শক্তিগুলো আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠছে। এটা একটা বাজে ইঙ্গিত। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই আসতে চলেছে, সুতরাং ভালো করে দেখতে হবে। আর বারবার আমার একটাই কথা, যে পোয়েমটাকে যদি তোমরা লার্ন বাই হার্ট অর্থাৎ মুখস্থ করতে পারো, তাহলেই এই সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া কিন্তু কোনো ব্যাপারই নয়। আমি শুধু জাস্ট গাইড করে দিলাম যে কোশ্চেনগুলো কেমন হতে পারে, এবং এর মধ্যে অবশ্যই পড়বে, তবুও কবিতাটা কিন্তু ভালো করে মুখস্থ করলেই আরও বেশি ভালো ফল পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।